খান সব মিলাই ম্যাক্সিমাম আপনার 10 এবার আপনি মনে করেন যদি ক্লাসিফিকেশন করতে চান যে আবার আমি বড় ডাক্তারের সূক্ষ্ম বক্তব্য করবো, তাহলে আপনার পালসেটলা কিরকম কেমন আসে দেখেন। পালসেটলার একটা যুক্তি থাকবে তো, আমরা যে সমস্ত খাবার খাই সব তৈলাক্ত খাবার। আমরা শাদি বাড়ি যাচ্ছি, শ্বশুর বাড়ি যাচ্ছি, খাচ্ছি গোশ মাছ, আর শাশুড়ি যখন রান্না করে তখন কেমন ভাবে রান্না করে, একটু তেল মশলা বেশি দেয়, জামা যাতে মুখ রোচক হয়। এটা ফ্রেন্ডের বাড়ি গেলে, বন্ধুর বাড়ি গেলে কি কম খাওয়ায় না বেশি খাওয়ায়? মশলা কম দেয় নাকি বেশি খাওয়ায় দেয়? তাহলে মশলা জাতীয় খাবার, আর এর মানে বলেন সেটাও বলেন পালচেটলা, তৈলাক্ত খাবার যদি বলেন সেটাও পালচেটলা। আবার রিচ ফুড, অর্থাৎ রিচ ফুড বলতে আমরা কি বুঝি, বিরিয়ানি পোলাও এগুলো সব তৈলাক্ত খাবারের মধ্যে পড়ে। ওখানে বিরিয়ানি রান্না করতে গেলে আপনারা তাতে তেল দিয়ে ভাজে, অনেক সময় যে ডালনা দিয়ে ভাজে, বুঝতে পেরেছেন? তাহলে এই যে পালসেটলা কেন দিতে বুঝতেছেন, একদম কারেন্ট। আচ্ছা এবার পালসেটলা গেল, নাচ গেল।